বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্টটা। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করো। আমাদের উত্তর হচ্ছে, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করা হলো। নাম্বার 1, 7ই মার্চে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। নাম্বার 2, 25শে মার্চ দিবাগত রাতে স্বাধীনতার ঘোষণা। নাম্বার 3, মুক্তিযুদ্ধে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ। নাম্বার 4, মুজিবনগর সরকার গঠন। নাম্বার 5, সমগ্র বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে ভাগ করা। এই ভাগ করার ফলে পরিকল্পনা মাফিক যুদ্ধ পরিচালনা করা সম্ভব হয়। নাম্বার 6, যুদ্ধের শেষ দিকে মিত্রবাহিনীর প্রতিষ্ঠা করায় বিজয় ত্বরান্বিত হয়। ত্বরান্বিত শব্দের অর্থ দ্রুত হওয়া। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর একটি তালিকা তৈরি করতে হবে। উত্তরটি হচ্ছে, ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতার তালিকা নিচে দেয়া হলো। আমরা মাত্র 2টি সভ্যতা সম্পর্কে জানতে পারি। তার প্রথমটি হচ্ছে সিন্ধু সভ্যতা। এটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো সভ্যতা। যদিও আমাদের শুধু তালিকা করতে বলেছে, কিন্তু আমরা এখানে একটা সাইড নোট দিয়ে ফেলেছি। এই সাইড নোটটা জানার জন্য, এটা দেওয়া ম্যান্ডেটরি না। বড় 2টি নগর হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। এবং দ্বিতীয় নগর সভ্যতার নামটা এখন আমরা জানতে পারিনি। দ্বিতীয় নগর সভ্যতার একটা নিদর্শন হচ্ছে বাংলাদেশের ওয়ারী বটেশ্বর এবং মহাস্থানগড়। আমাদের নগর সভ্যতা এখানেই শেষ। এবার আসি আমরা রাজবংশের তালিকার ক্ষেত্রে। এগুলো হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন রাজবংশ। প্রথমে আসছে গুপ্ত রাজবংশ। দ্বিতীয় রাজবংশের নাম হচ্ছে পাল রাজবংশ। তৃতীয় রাজবংশ হচ্ছে সেন রাজবংশ। এই 3 রাজবংশকে আমরা বলি ভারতের প্রাচীন রাজবংশ। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, সভ্যতার ইতিহাসে পারসীয়দের 2টি অবদান বর্ণনা করো। আমাদের উত্তর হচ্ছে, বর্তমানে ইরানকে প্রাচীনকালে পারস্য বলা হতো। সেই পারসীয়দের 2টি অবদান হলো, নাম্বার 1, সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো। নাম্বার 2, ধর্মীয় কাঠামো। এই দুটো সম্পর্কে আমাদের দুই একটা কথা বলতে হবে। বইয়ে আরো সুন্দর করে বলা আছে। বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য দারিউস হচ্ছেন সেখানকার শাসক। সেই দারিউস নামের শাসকটি গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেন। প্রতি প্রদেশের জন্য যোগাযোগ রাখার জন্য তিনি সড়ক নির্মাণ করেছিলেন। আবার একেশ্বরবাদী ধর্ম তারা প্রচার করেন। তাদের ধর্ম প্রভাব ফেলে অনেক ধর্মের উপর তৎকালীন সময়। বন্ধুরা, এতক্ষণ ধরে যে প্রশ্নের উত্তরগুলো দেখলাম, এগুলো হচ্ছে মডেল উত্তর। চেষ্টা করবে বই থেকে দেখার জন্য এবং পরবর্তী উত্তরগুলো জানার জন্য, বিশেষ করে মডেল উত্তরগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।